2026 সালে নির্বাচনকে সামনে রেখে জামাতের বড় চমক। বাংলাদেশের রাজনীতিতে আমরা গত কয়েক মাস ধরে একের পর এক চমক দেখছি। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে জামাত ইসলাম রাজনীতিতে যে নতুন গতি বা নতুন কৌশলে তাদের রাজনীতির অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। তিনি সর্বশেষ যে চমকটি তিনি দেখালেন তা হলো 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নির্বাচন কমিটি গঠন করলো। এই একটি সিদ্ধান্ত আজ দেশের রাজনীতি সৃষ্টি করছে তুমুল হইচই এবং আলোচনা। এমনকি কারুর কপালও ভাঁজ পড়তে দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, জামাত ইসলাম তো একটি রাজনৈতিক দল, তারা নির্বাচন কমিটি গঠন করলো, তাহলে অন্যদের এত অস্বস্তি কেন, মাথা ব্যথা কেন এটা নিয়ে? চলুন বিষয়টি ধাপে ধাপে বিশ্লেষণ করি। জামাত কি বার্তা দিতে চাচ্ছে? জামাত ইসলাম 5ই আগস্টের পর থেকে যে রাজনীতি করছে তা আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। কোনো ধোঁয়াশা নেই, কোনো লুকোচুরি নেই, কোনো অস্পষ্ট বক্তব্য নেই। ডক্টর শফিকুর রহমান সাহেব সরাসরি জনগণের সামনে বলে দিয়েছেন, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আমরা একক সরকার নয় বরং জাতীয় সরকার গঠন করব। এটা তিনি বলেছেন এমন এক সময় যখন দেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপি নিজেদের রাজনীতিতে বেশ দ্বিধাগ্রস্ত। বিএনপি রাজনীতিতে অস্পষ্ট। আপনারা লক্ষ্য করলে দেখবেন 5ই আগস্টের পর থেকে বিএনপি রাজনীতিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বা অস্পষ্ট দেখা যাচ্ছে। এক নেতা অন্য নেতাকে বলেন, অন্য নেতা আরেক নেতাকে বলেন, দলীয় অবস্থান যে পরিষ্কার নয়। বিশেষ করে সংস্কারের প্রশ্নের বিষয় বিএনপির অবস্থান খুবই অস্পষ্ট। এর একটি বড় উদাহরণ হলো জুলাই সনদ গণভোট প্রসঙ্গে না ভোটের ক্যাম্পাইন বা বিতর্ক। সর্বশেষ আপনারা দেখেছেন একটি উপজেলায় বিএনপির এক নেতা প্রকাশ্য ভিডিও বার্তায় বলেছেন, আপনারা যদি না ভোট দেন তাহলে 71 থাকবে না, 72 সংবিধান থাকবে না, এই দেশে থাকতে পারবে না। এখানে প্রশ্ন ওঠে, তাহলে কি সংস্কার মানেই 71 বিরোধিতা? সংস্কার মানে কি দেশ ধ্বংস? অনেকেই মনে করেছেন এটি আমলাতন্ত্রের সংস্কার বিরোধী রাজনীতির ইঙ্গিত। কেন সংস্কার এত গুরুত্বপূর্ণ? আমরা অতীতে দেখছি একটি দল ক্ষমতায় গিয়ে কিভাবে প্রশাসনের নিজের নিয়ন্ত্রণে নেওয়া আমলাতন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্র প্রতিষ্ঠানকে দলীয়করণ করে। যেমন শেখ হাসিনার আমলে আমরা দেখে আসছি। ক্ষমতা ছাড়ার পরেও অনেক আমলা 10-15 বছর প্রভাব বিস্তার ঘটায়। এই জায়গাটি সংস্কারের মূল লক্ষ্য। ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার তৈরি না হয়, নির্বাচন ব্যবস্থা কারচুপি না হয়, প্রশাসন জনগণের পক্ষ থেকে, সেনাবাহিনী ও রাষ্ট্রের ভারসাম্য। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিশেষ করে অভিজ্ঞ মেজর জেনারেল ব্রিগেডিয়াররা, তারা জানেন কোথা থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হতে পারে, কোথা থেকে নির্বাচন বানচাল হওয়ার চেষ্টা হতে পারে, কোন জায়গা থেকে অশুভ তৎপরতা দেখা দেয়। তারা মুহূর্তের মধ্যে সেই জায়গা বন্ধ করতে সক্ষম। সামনে কি হতে পারে? বর্তমান রাজনৈতিক অঙ্গনে একটি গুঞ্জন শোনা যাচ্ছে, ম্যানেজ নির্বাচন হতে পারে, নির্বাচনের পথ রুদ্ধ করার চেষ্টা হতে পারে। কিন্তু আসল কথা হলো, যদি আমলা প্রশাসন, রাষ্ট্র প্রতিষ্ঠান ও জনগণের একসাথে দাঁড়ায় তাহলে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এবং 20-22 বছর পর জনগণ সত্যিকার অর্থে ভোট দেওয়ার সুযোগ পেতে পারে। সব মিলিয়ে বলা যায়, জামাত তাদের লক্ষ্য এবং কৌশল পরিষ্কার করছে। বিএনপি এখনো দ্বিধায় আছে। সংস্কার প্রশ্নে রাজনীতি দুই ভাগে বিভক্ত। 2026 সালের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা। আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।